নেহা, আমি অফিস যাব, আমার লাঞ্চ রেডি হয়েছে। দাদা, এই নাও রাহুল তোমার লাঞ্চ। হ্যাঁ দাও। ঠিক আছে, আমি আসছি। দাদা, আপনার পেছনে এই কাজের লোক নিজের কাজ কর। কি পেছনে? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না যারা অফিসে যাচ্ছে? নিজের কাজ করো। নেহা, এইটুকু বিষয়ের জন্য তুমি রাগারাগি করছো কেন? ঠিক আছে, বাদ দাও। আরে তুমি জানো না রাহুল, সারাদিন কোনো কাজ করে না, সারাদিন খালি বকবক করতে থাকে। ওই জন্য ওকে এভাবে বলছি। তোমাকে এত কিছু ব্যাপারে কান দেওয়ার দরকার নেই, আমি বুঝে নেবো। বাড়ির ব্যাপার তো, তুমি অফিসে যাও। হ্যাঁ, এমনিতে আমার লেট হচ্ছে। ঠিক আছে, আসছি। দাদা, আপনি একবার আপনার পেছনে দেখুন না, আপনার পেছনে। কি পিছনে? পেছনে তো কেউ নাই। হ্যাঁ, কেউ তো নেই এখানে। আমার মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। রাহুল, তুমি বাদ দাও তোর কথা, তুমি অফিস যাও। দাদা, এই বাড়িতে আমরা তিনজন ছাড়া আরেকজন আছে, তাও আবার একটা ছেলে। মালতী, অনেকক্ষণ ধরে তোর এই নাটকগুলো সহ্য করে যাচ্ছি। আমি তোকে একবার বললাম না যে মুখটা বন্ধ কর? অনেকক্ষণ ধরে ভুলভাল বলে যাচ্ছিস। নিজের কাজ কর। মালতী, এই বাড়িতে তুমি, আমি আর তোমার মার্কিন ছাড়া আর কেউ নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ রাহুল, আমিও তো এটাই বলতে চাইছি। এই বাড়িতে আমরা তিনজন ছাড়া তো আর কেউ নেই। কেন জানি না এ তখন থেকে ভুলভাল বকে যাচ্ছে। দাদা, আপনি বিশ্বাস করুন, এই বাড়িতে আমরা তিনজন ছাড়াও আরো একজন অচেনা ছেলে আছে। আর আপনি তো কিছুই জানেন না যে এই বাড়িতে আপনার পেছনে কি কি হয়। কি বলতে চাচ্ছ তুমি? দাদা, আপনি অফিস যাওয়ার পর এই বাড়িতে ম্যাডামের বয়ফ্রেন্ড আসে রোজ ওনার সাথে দেখা করতে। চুপ করো মালতী, তোমার সাহস কি করে হলো আমার ওয়াইফের নামে উল্টাপাল্টা কথা বলা? চাকর চাকরের মতো থাক। দাদা, আমি জানি আমি এই বাড়ির কাজের লোক, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমি আপনার সম্মান বাঁচানোর চেষ্টা করছি। আপনি জানেন ম্যাডামের বয়ফ্রেন্ড এই দরজার পেছনে লুকিয়েছিল, কিন্তু আপনাকে দেখে ভয়ে ওই সাইডে সরে গেছে। দেখো, কিছুক্ষণ আগে আমি এখান দিয়ে আসছি, আর আমি কাউকে দেখি নাই। হ্যাঁ রাহুল, কেউ তো কোথাও নেই এই ঘরে। দাদা, আমি যখন আপনাকে সবকিছু বলার চেষ্টা করছিলাম, তখন ম্যাডাম না কথাগুলো ঘুরিয়ে দিচ্ছিল, আর সেই ফাঁকি ছেলেটা ওইদিকে চলে গেছে। আপনি আমার কথাটা বিশ্বাস করতে চাইছেন না, তাই না? দাঁড়ান। মালতী, মালতী কোথায় আছিস? দাঁড়া মালতী, মালতী। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এই দেখুন দাদা, আমি আপনাকে বলেছিলাম না, এটাই ম্যাডামের বয়ফ্রেন্ড। আর আপনি অফিস যাওয়ার পর রোজ উনি আপনার বাড়িতে আসে। কে এই ছেলেটা? ওই রাহুল, আমি তো ওকে চিনি না। কে ও? আমি তো জানি না। আমার মনে হয় ও আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। চুপ করো, আর কত মিথ্যা বলবা? এখনো সময় আছে শ্রেয়া, সত্যিটা বলো। আর আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আমি সত্যি জানি না ওকে। আমি তো তোমাকে বলছি, দেখো ও মনে হয় না চুরি করতে এসেছে এই বাড়িতে। তুমি আমাকে বিশ্বাস করো রাহুল। কেন মিথ্যে কথা বলছেন ম্যাডাম? ও যদি চুরি হয় তাহলে এরপর কি হয় দেখতে চাইলে পার্ট 2 লেখা কমেন্ট করো।